আশা করি আগের অধ্যায়ের অঙ্কগুলো তোমরা বুঝেছ আর সূত্রগুলোও মনে রেখেছ। দেখো কেডি 23.3 অঙ্কগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজে করা যায়। যেমন দেওয়া আছে, দেখো tan θ 3/4 হলে প্রমাণ করতে বলছে এটা ইকুয়ালস টু 1/2। তাহলে 1/2 প্রমাণ করতে বলছে এটার মানটা। তাহলে আমরা কি জানি, tan মানে কি, লম্ব বাই কে, ভূমি। তাহলে যেহেতু এটাকে আমরা এইভাবে লিখে নিই, লম্ব বাই ভূমি সমান 3/4, এটাকে আমরা সমান কে ধরে নিতে পারি। তাহলে এখান থেকে কী হচ্ছে, দেখো লম্ব যদি বের করি সমান এটার সাথে এটা গুণ সম্পর্ক 3k, আবার ভূমি যদি বের করি তাহলে এটার সাথে এটা 4k হয়ে যাবে, গুণ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে এখান থেকে সহজে আমরা অতি বের করে নিতে পারি। অতি সংক্ষেপে লিখলাম, অতিভুজ বের করতে বললে লম্ব স্কোয়ার যোগ ভূমি তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে কত হবে 9x² + 16k² √25k² = 5k। এখানে অতিভুজ বের হয়ে গেল। অর্থাৎ একটা ত্রিভুজের লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি, সমকোণী ত্রিভুজের যদি ত্রিকোণমিতির কোনো ত্রিভুজে তিনটা বাহুই যদি আমরা বের করে নিই তাহলে আর অঙ্ক কিছুই থাকবে না, সোজা হয়ে যাবে। দেখো কী করে, এবার এটার মধ্যে মান বসাবো, লম্ব ভূমি অতি, এটার মধ্যে মান বসাবো। তো এটাকে তুলে নাও, LHS তাহলে LHS √, কি দেওয়া আছে দেখো 1 - sin θ, 1 + sin θ, তাই তো? তাহলে সমস্যা √1 - sin মানে কি, সাইন মানে সমকোণী ত্রিভুজের সাইন মানে লম্ব বাই অতি। লম্ব কত আছে 3k, বাই অতি কত 5k। এখানেও 1 প্লাস একই জিনিস লিখবো 3k, আর অতি হচ্ছে 5k। তাহলে উপরে এটার লসাগু করলে 5kই হবে। কিছু যদি না থাকে, হর না থাকে, তাহলে ডাইরেক্ট এটা দিয়ে গুণ হবে, 5kই হবে, -3k, আর এটা হচ্ছে 5kই হবে। ডাইরেক্ট এটা দিয়ে একই রকমভাবে 5k প্লাস এটাতে নিচেটা মিলে গেল, তাহলে লব যা আছে তাই বলবে। তাহলে এটা 5k কেটে দাও, 5k আর 3k কী হয়, 5k থেকে 3k মাইনাস করলে 2k, 5k + 3k 8k, কে কেটে দাও, কেটে দিয়ে কাটলে কত হবে 4, 4 কে 1, 1/4 = 1/2 প্রমাণিত। বুঝতে পারলে? সোজা। দেখো আরেকটা অঙ্ক, 3-এর 4 নম্বরটা, tan θ + cot θ 2 হলে tan θ - cot θ কত, খুব সহজে বের করবে। তারপর এই রকম অঙ্কের ক্ষেত্রে খুব সহজ সূত্র, এর আগে সূত্র দেখিয়ে দেওয়া হয়েছিল। সূত্রটা এখানে দেখো, a + b, এটা যদি a হয়, এটা b হয়, a + b মান যদি দেওয়া থাকে তাহলে a - b এর মান আমরা সহজে বের করতে পারবো সূত্র দিয়ে। যেমন এটাকে ডাইরেক্ট লিখব tan θ - cot θ = এখানে মাইনাস থাকলে এখানেই প্লাস হবে, tan θ + cot θ তার হোল স্কোয়ার, এখানে প্লাস থাকলে -4 × ab সূত্র, ওই সূত্র দিয়ে করবে, 4 × tan θ × cot θ। আগে সূত্র দেখানো হয়েছিল ওই সূত্র, অর্থাৎ a - b এর মান বের করতে গেলে এই সূত্রটা করবে, a + b তার হোল স্কোয়ার, এখানে -4ab সূত্র। কখন এই সূত্র দিয়ে এরকম অঙ্ক করতে পারবে, যখন মনে রাখবে এটা আর এটার গুণফল, অর্থাৎ tan এবং cot এই গুণফল 1 হবে, অর্থাৎ এই পদ দুটিকে পরস্পরের অনন্য হতে হবে, অবশ্যই অনন্য হতে হবে, নাহলে হবে না।
দেখো একদম সহজ। এখন দেখো √/, দিয়ে দাও tan থিটা প্লাস cot থিটার মান কত দেওয়া আছে, ওই যে 2 তার হোল স্কয়ার হবে -4 × 1 হবে। কেন 4 × 1? tan × cot 1। আমরা জানি যেহেতু tan থিটা × cot থিটা মানে কি 1/tan থিটা, তাই তো? cot থিটা = 1, tan এবং cot এর গুণফল 1। তাহলে এখানে কত হচ্ছে 4 - 4 0 = 0 অ্যান্সার। আশা করি বুঝতে পারলে, খুবই সহজ ইজি। দেখে নাও এখানকারই একটা অঙ্ক দেখে নাও, 3-এর 10 নম্বরটা। কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা = 5 হলে সাইন থিটার মান কত? সাইন থিটা কস থিটা ট্যান থিটা যেটা খুশি মান দেওয়া থাক, কোনো ব্যাপার না, খুব সহজে এটা বের করতে পারবে। তাই এটা কি করে করা যায় দেখো, আমরা এটাকে বজ্র গুণন করেও করতে পারি বা যোগ ভাগ করেও করতে পারি। এটা 3 হবে, ঠিক আছে? তাহলে আমরা যোগ ভাগ করি বা বজ্র গুণন, যোগ ভাগ করা যায় বা বজ্র গুণনও করা যায়, যেটা বুঝি। তাহলে যোগ ভাগ করে পাই, যোগ ভাগ পদ্ধতি করে পাই। যোগ ভাগ পদ্ধতি কীভাবে করে, যোগ ভাগ পদ্ধতিটা আবার ভালো করে বুঝে নাও। যদি মনে করো a/b সমান সমান মনে করো 3/5 থাকে, কি করে করবে যোগ ভাগ? যোগ ভাগ মানে কি, উপরে যেটা থাকবে লব আগে সেটা লিখতে হবে, যোগ দিয়ে নিচেরটা, আবার লবকেই প্রথমে লিখবে, তারপর বিয়োগ দিয়ে নিচেরটা। সেম এই পাশেও তাই করতে হবে, উপরেরটা আগে তারপরে নিচেরটা, উপরেরটা আগে তারপরে মাইনাস দিয়ে নিচেরটা। একই রকম আমরা ইভেন্ট করব, অর্থাৎ অর কোসেক থিটা প্লাস সাইন থিটা প্লাস আবার নিচেরটা লিখব কোসেক থিটা মাইনাস সাইন থিটা বাই টোটালটা নিচে কোসেক থিটা প্লাস উপরটা আগে লিখবো কিন্তু সাইন থিটা মাইনাস, এই চিহ্ন যখনই মাইনাস দিব এই চিহ্ন পাল্টে যাবে, এটা খেয়াল রাখতে হবে, নাহলে অঙ্ক কোথায় বললে খুঁজে পাবে না। সাইন থিটা এখানেও তাই, উপরটা লব বা প্লাস হয়, লব মাইনাস হয়, और এখানে দেখো সাইন মাইনাস প্লাস সাইন, কোসেক মাইনাস কোসেক প্লাস, তাহলে উপরে 2 কোসেক থিটা বাই নিচে 2 সাইন থিটা ইকুয়ালস টু 8 বাই কত হচ্ছে 2। এটা কাটা যাবে, এটা কাটলে কত হয় 4/1। তাহলে দেখো আমরা কোসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা লিখতে পারি, সাইন থিটা এটা লেখা যায়। তাই কোসেককে উপরে 1 লিখবো, 1/sin থিটা, এই যে সাইন থিটা, কিন্তু এই সাইন থিটা তো আগেই ছিল, থাকবে এখানে 4/1, আর এখানে 1/sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 4/1। এবার উল্টে দেবো, বিপরীত প্রক্রিয়া, এটাকে বলে বিপরীত প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া করে পাই। বিপরীত প্রক্রিয়া করলে এটা দেখো কি হচ্ছে, সাইন স্কয়ার থিটা 1/4 হয়ে যাবে। তাহলে সুতরাং সাইন থিটা স্কয়ার উঠে গেলে প্লাস মাইনাস √1/4 হয়, তাই তো? প্লাস মাইনাস 1/4 হয় যে কোনো ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র আমরা এটাই লিখব 1/2, কারণ আমরা জানি বাহু তো মাইনাস হয় না, কোণ মাইনাস হয় না, বাহু মাইনাস হয় না, কোণ মাইনাস হয় না, উচ্চতা মাইনাস হয় না, বয়সের অনুপাত মাইনাস হয় না, এগুলো কতগুলি জিনিস মাইনাস হয় না। তো সাইন থিটার মান কত বেড়ে গেল, হ্যাঁ অ্যান্সার। এইভাবে এগুলো অঙ্ক খুব সহজে করা যায়, কোনো অসুবিধা নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। প্র্যাকটিস তোমাদের করতে হবে, প্র্যাকটিস কম করলে অঙ্ক পারবে না।